শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের পরিমাপ অধ্যায়ের 134 পৃষ্ঠার যেটা হচ্ছে সময় পরিমাপ বিষয়ে ক্লাসগুলো আজকে শুরু করছি। তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, আমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে সাদিকা তার বাবা মার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে 1 মাস 2 সপ্তাহ 4 দিন থাকলো। তাহলে সে তার গ্রামের বাড়িতে মোট কত সেকেন্ড অবস্থান করেছিল? তো এই জিনিসের জন্য তোমাদের সবার আগে যেটা মনে রাখতে হবে, তো এখানে প্রশ্ন করেছে আমরা এটাকে সেকেন্ডে কিভাবে রূপান্তর করতে পারি। তো আমরা পূর্বের ক্লাসের ধারণা ব্যবহার করে এটি সমাধান করতে পারি। তো দেখি এখানে আসলে করে দেওয়া হয়েছে কিনা। 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, এই সূত্রগুলো দিয়ে আমাদের এই জিনিসটা করতে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 মিনিটকে যখন আমরা সেকেন্ড করব তখন 60 দিয়ে গুণ করতে হয়। তো একটা জিনিস এই পরিমাপ অধ্যায়ে আমরা কিলো হেক্টর ক্ষেত্রেও বলেছি যে একটা বড় একককে ছোট একক করলে গুণ করতে হয়। যেমন মিনিট দেখো বড়, সেকেন্ড ছোট, তো কত দিয়ে গুণ করবো, ওর সাথে ওর যা সূত্র তাই দিয়ে। যেমন 1 মিনিট সমান যেহেতু 60 সেকেন্ড, তাহলে 60 মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, এই যে 3600 সেকেন্ড। তারপরে এখানে দেখো একদিন সমান 24 ঘন্টা, এটা একটা সূত্র। আবার 24 ঘন্টাকে আমি যদি সরাসরি 3600 দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেকেন্ড হয়ে যাবে, যেহেতু 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো একবারে করার প্রয়োজন নেই, আমরা ধাপে ধাপে করতে পারি। তাহলে একদিন সমান হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। হ্যাঁ, আবার 1 সপ্তাহ সমান দেখো 7 দিন। হ্যাঁ, তো 7 দিনে কত সেকেন্ড যদি আমরা জানতে চাই, তাহলে একদিনে হচ্ছে এই ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে এই ৭কে আমি যদি এই ৮৬,৪০০ দিয়ে গুণ দিই, তাহলে একক দশক শতক হাজার ৬ লক্ষ ৪৮ একক দশক ৪,৮০০ সেকেন্ড আসবে। এখানে মোট অতিবাহিত সময় অর্থাৎ 1 মাস 2 সপ্তাহ 4 দিনের মধ্যে ওই যে উপরে যেটা দেওয়া ছিল, সবচেয়ে ছোট সময় হলো দিন, তাই প্রথমে সম্পূর্ণ সময়কে দিনে রূপান্তর করি। তো দেওয়া ছিল 1 মাস, 1 মাস 2 সপ্তাহ 4 দিন। তো 1 মাস সমান 30 দিন, আর 2 সপ্তাহ সমান হচ্ছে সবগুলোকে দিনে নিয়ে আসা হচ্ছে, 7 দুগুণে 14 দিন, আর 4 দিন তো 4 দিনই থাকলো। তো সাদিকা তার গ্রামের বাড়িতে মোট 48 দিন অবস্থান করেছে। তো সেক্ষেত্রে দেখো এখন আমরা পূর্বে জেনেছি একদিন সমান 24 ঘন্টা, তাহলে 48 দিন সমান হচ্ছে 48 গুণন 24, তার মানে 1152 ঘন্টা। আর আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 1152 ঘন্টা সমান 60 দিয়ে গুণ দিলে মিনিট হয়ে গেল। আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এটাকে আবার 60 দিয়ে গুণ দিলে পুরোটা সেকেন্ড হয়ে গেল। তো এখানে হয়তো বা অনেকে বোঝনি, আমি পুরো জিনিসটা তোমাদের এইখানে করে দেখাচ্ছি। তো সে অবস্থান করেছিল দেখো 1 মাস 2 সপ্তাহ 4 দিন। তো এই এককগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট একক, অর্থাৎ এখানে দিন হচ্ছে সবচেয়ে ছোট একক। হ্যাঁ, তো সবগুলোকে আমরা হচ্ছে যে এই ছোট সময় অর্থাৎ ছোট একক মানে দিনে রূপান্তর করে নেব। তাহলে 1 মাস সমান হচ্ছে 30 দিন, তাহলে এখানে 1 মাসের বদলে 1 গুণন 30 দেয়া না দেয়া একই, একবারে আমরা 30 দিন লিখে দিলাম। আর 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 2 সপ্তাহ, মাঝখানে যোগ চিহ্ন হবে। 2 সপ্তাহ সমান হবে 2 গুণন 7, এইখানে ব্র্যাকেট দিয়ে আমরা দিন লিখে দিলাম। আর এই 4 দিনটা তো দিনেই আছে, এটা দিনেই থাকলো। ওকে, এখন এইখানে দেখো 30 দিন যোগ এটা হচ্ছে 7 দুগুণে 14 দিন, যোগ হলো 4 দিন। এবার এই সবগুলো আমাদের যোগ করে নিতে হবে। তো যোগ করে নিলে কত হয় দেখো, 4 4 8, এখানে হচ্ছে 8, আর 3 এর একে 4, এই 48 দিন। তো এই হলো সে 48 দিন অবস্থান করেছিল মোট। তো এখন চাওয়া হয়েছে যে কত সেকেন্ড অবস্থান করেছে। তাহলে দিন থেকে আমরা দেখো প্রথমে ঘন্টায় যাব, একদিন সমান 24 ঘন্টা। তাহলে দিন একটা বড় একক, একে ছোট একক করলে গুণ করতে হবে। তাহলে এই 48কে আমরা হচ্ছে 24 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা কিন্তু ঘন্টা হয়ে গেল, সাথে সাথে এটা ঘন্টা লিখতে হবে, কারণ ঐকিক নিয়মে করতে গেলে অনেক হচ্ছে দেরি হবে বা বড় হবে। এইভাবে একদিন সমান 24 ঘন্টা, অতএব 48 দিন সমান, গণনার সময় যে কোনো একটা আগে লেখাই যায়, 24 গুণন 48। এই যে প্রসেসিং গুলো, এটা চাই একবারে মনে রাখবা যে একটা বড় এককে ছোট একক করলে আসলে গুণ করতে হয়। তো এই 48 আর 24 গুণ করে হবে, এটা আমরা গুণটা আর দেখাচ্ছি না, 1152 ঘন্টা। এরপর ঘন্টাকে আমরা দেখো মিনিট করব। তো 1 ঘন্টা সমান আমরা জানি যে 60 মিনিট। তাহলে এই 1152কে আমরা যদি 60 দিয়ে গুণ করি, এটাও বড় এককে যেহেতু ছোট একক করছি, তাহলে গুণ করতে হলো
তো এই 60 দিয়ে গুণ করলে আসবে 69,120 মিনিট। তো এরপরে দেখো এই পরের ধাপে কিন্তু আমরা এটাকে সেকেন্ডে প্রকাশ করে নিতে পারবো। তো 1 মিনিট সমান যেহেতু 60 সেকেন্ড, তাহলে এটা মিনিট যেহেতু বড় একক, বড় থেকে আমরা ছোট করছি, তাহলে আবারও আমাদের ওই 60 দিয়ে এটা গুণ করে দিতে হবে। তো এই 69,120 একে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা সেকেন্ড এককে চলে আসবে এবং এটাই হবে আমাদের অ্যান্সার, গুণন 60। মিনিট থেকে আমরা 60, 41, 47, 41, 47, 200 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে সে গ্রামের বাড়িতে এই একক দশক শতক হাজার অযুত লক্ষ 41,47,200 সেকেন্ড অবস্থান করেছে। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা 135 পৃষ্ঠায় চলে আসি। এখানে 1 বছরকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করলে কত হবে। তো এখানে একটা বিশাল প্রশ্ন আছে, দেখো এই 1 বছরকে আমি যদি ডিরেক্ট আস্তে আস্তে যদি মাসে নিয়ে আসি, দেখো 1 বছর সমান কত, 12 মাস। 12 মাস। তো এখানে আমাকে ঘন্টা, মিনিট, সেকেন্ডে রূপান্তর করতে বলা হয়েছে। তো মাস থেকে আমি দেখো দিন করতে পারি, যেটা 1 মাস সমান 30 দিন। তাহলে এটা 30 দিয়ে গুণ দিলে এটা দিন হয়ে যাবে। আমি একটা জিনিসের কারণে দেখাচ্ছি এটা। তো এটা 12 0 0 3 12 36 দিন। তো এখানে যে সমস্যাটা দেখো, আমরা সূত্রে কিন্তু জানি যে 1 বছর সমান 365 দিন, কিন্তু এটাকে যদি মাসে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এটা 360 দিন আসে। এই যে 5 দিনের একটা সমস্যা, এই কারণে বছরের যে অঙ্কগুলো আছে এটা থেকে যখন আমরা দিনে আসি, তখন কেউ যদি মাস দিয়ে আসো তাহলে কিন্তু উত্তরটা একটু অন্য হবে। আর 1 বছর সমান 365 দিনে যদি আমরা করি, তাহলে অ্যান্সারটা কিন্তু একটু ভিন্ন হবে। এই কারণে তোমাদের বইয়ে কিন্তু আসলে বছর থেকে মাসটা ডিরেক্ট করেনি, সরাসরি 1 বছর সমান 365 দিন এই সূত্রের সাহায্যে করেছে। আমরাও তাই করার চেষ্টা করব, তবে আসলে দুটোই কিন্তু রাইট। তো এই যে 1 বছর সমান 365 দিন, আর 365 দিনকে আমি যখন 24 দিয়ে গুণ দেবো, তাহলে এটা ঘন্টা হয়ে যাবে, যেহেতু একদিন সমান 24 ঘন্টা। তারপরে এই ঘন্টাকে 60 দিয়ে গুণ দিলে সেটা হয়ে যাবে মিনিট, আর মিনিটকে আবার 60 দিয়ে গুণ দিলে সেটা হবে সেকেন্ড। এক্ষেত্রে সবগুলো দেখো বড় একক থেকে আস্তে আস্তে ছোট এককের দিকে যাওয়া হচ্ছে, জন্য গুণ করতে হচ্ছে। তো নিচে এখানে কিছু সমস্যা দেওয়া আছে, দেখো এই যে 1 মাস সমান 30 দিন বলে দিয়েছে, 2 বছর 5 মাস। তো এইটাকে দেখো এখানে দিনে নিয়ে আসতে হবে। তো এই যে এখানে কিন্তু সরাসরি মাসে না নিয়ে এসে, যেহেতু এখানে দিন লেখা আছে, তাহলে 1 বছর সমান হচ্ছে 365 দিন, তাহলে 2 বছরে হবে 2 গুণন 365। হ্যাঁ, আর এর সাথে হচ্ছে যে মাসটা আছে, মাসটাকেও দেখো সরাসরি দিন করা হবে। এই যে এখানে যেহেতু দিন লেখা আছে, তো 1 মাস সমান 30 দিন, তাহলে 5 মাসে হবে 5 গুণন 30। তো এইটা আসলে গুণ করে কত হবে সেই জায়গাটা যেহেতু রাখা হয়নি, আমাদের সরাসরি এটা অ্যান্সারটাই লিখতে হবে। তো 365কে আমি 2 দিয়ে গুণ দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 730, এই জায়গায় লিখে রেখি 730। আর এইটা গুণ করে হবে 150। এই দুটো যোগ করে যেটা হবে 0, 5 আর 3 8, 7 আর 1 8, 880 দিন। 880 দিন। এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলবো। তো কেউ যদি এটাকে দেখো বছরকে মাস করো, 1 বছর সমান 12 মাস, তাহলে কিন্তু উত্তরটা একটু ভিন্ন আসবে। কিন্তু এখানে যেহেতু দিনের ঘর করেই দিয়েছে, যার কারণে আমাদের এটি করতে হবে। আমরা আরেকবার একটু চেক করি। 1 বছর সমান 365 দিন, তাহলে 2 বছরে হবে 2 গুণন 365, তাহলে হচ্ছে 730 দিন। আর 1 মাস সমান 30 দিন, তাহলে 5 মাসে হচ্ছে আরো 150 দিন, যোগ হচ্ছে 150 দিন, তাহলে 880 দিন। হ্যাঁ, ঠিক আছে। এরপর এখানে আছে 15 বছর 7 মাস। তো এইটা থেকে আমাদের আস্তে আস্তে দেখো ঘন্টা পর্যন্ত যেতে হবে। তো 15 বছর এটাকে আমরা যদি দিন করি, তাহলে
এক বছর সমান 365 দিন, তাহলে 15 বছরে হবে 15 গুণন 365 দিন। তার সাথে এই 7 মাসকে দেখো দিন করা হচ্ছে, তাহলে এক মাসে 30 দিন, তাহলে 7 মাসে হবে 7 গুণন 30 দিন। এবার এইটা আমরা এখানে যোগ করে পুরোটাকে দিনে করে নিয়ে আসি। এটা 365 গুণন হচ্ছে 15, তাহলে এটা 5475 দিন হয়। এটা আমরা এক জায়গায় লিখে রাখি 5475। আর এটা হচ্ছে 700 3 7 21, অর্থাৎ 210 দিন। তো এটা আমরা যদি যোগ করে দেই 5685 আসে এটার যোগফল 5685 দিন। আর একবার একটু চেক করে নেব। 365 গুণন হচ্ছে 15, তাহলে 5475। আর এদিকে 700 3 7 21, তাহলে 210, তাহলে যোগ হচ্ছে 210, 5685। এখন এই দিনকে আমি যদি 24 দিয়ে গুণ দিই তাহলে এটা ঘন্টা হয়ে যাবে 5685 গুণন 24, কেননা একদিন সমান 24 ঘন্টা। তো গুণন 24 দিলে এটা আসে 13, বক্সে লেখার মতো জায়গা নেই, 64 4 0 1364 136440 এত ঘন্টা। ওকে, এটা হয়ে গেল। এরপর নিচে যে 1 নম্বর অঙ্ক দেওয়া আছে, শুক্রবার আসমা তার বাবার সঙ্গে পার্কে বেড়াতে গেল, তার পার্কে এত সেকেন্ড তারা বেড়ালো। আসমা তার বাবার সাথে পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো। তো এইখানে কিন্তু একটা বিষয় দেখো যে সেকেন্ডকে মিনিট করতে হবে, তো এখানে কিন্তু ভাগ করতে হয়, কারণ একটা ছোট এককে বড় এককে নিয়ে গেলে ভাগ করতে হয়। আর সূত্র যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এইখানে একের ক, তাহলে তারা বেড়ালো বেড়ালো কত 12,780 সেকেন্ড। তো এটাকে মিনিট করতে গেলে আমরা সরাসরি দেখো 60 দিয়ে ভাগ করব। 12,780 ভাগ 60, এখানে সাথে সাথে কিন্তু মিনিট লিখে দিতে হবে। তো এই ভাগটা আমরা এই পাশে করে নিই। 60 দিয়ে যদি আমি ভাগ করি 12,780, তো ভাগ হয়তো বা মিলে যেতে পারে, আমরা দেখি। 12,780 ভাগ হচ্ছে 60, হ্যাঁ, মিলবে। তো এইটুক দেখো দুইবার যায়, 60 দুগুণে হচ্ছে 120, অবশিষ্ট থাকে 7, তারপর এখান থেকে 8 কেটে নিলাম, তাহলে 60 60 8 1, আর এখান থেকে শূন্যটা কেটে নিলে এটা 3 বার যায়, 3 গুণন 60 করলে 180। সো এটা অ্যান্সার হয়ে গেল 213 মিনিট। এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনটার অ্যান্সার। তো এরপর খ নম্বরে আছে, আসমা তার বাবার সাথে পার্কে কত ঘন্টা কত মিনিট ঘুরে বেড়ালো। তো ওকে, আমরা এটা থেকেও কাজ করতে পারি অথবা সেকেন্ডটা থেকেও করতে পারি, তবে এটা থেকেই সুবিধা হবে। ক হতে, যেহেতু সেকেন্ড থেকে মিনিটে চলে আসছে অলরেডি, হ্যাঁ, ক হতে তারা বেড়ালো বেড়ালো 213 মিনিট। তো এখানে যে প্রশ্নটা করেছে কত ঘন্টা কত মিনিট, তার মানে এটা ভাগ করে আসলে কিছু অবশিষ্ট থাকবে। যেমন এখানেও যদি কিছু অবশিষ্ট থাকতো, ধরো 2 আছে, তাহলে এইটা এই যে এইটা আমাদের মিনিট হয়ে গেল, কিন্তু এটা যে সেকেন্ড ছিল, সেকেন্ডের অবশিষ্ট কিন্তু সেকেন্ডই থাকে। তো ঠিক একই রকম আমরা যখন ঘন্টা বানাতে যাব, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, মিনিট যেহেতু ছোট একক, ঘন্টা বড় একক, তাহলে 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে ভাগ 60। এইখানে আমরা আপাতত ঘন্টা লিখে দেব। তারপরে এইখানে আমরা দেখো ভাগটা করে নেব, এই ভাগ দেখবা যে নিঃশেষে বিভাজ্য হবে না, কিছু অবশিষ্ট থাকবে। 4 6 24, 240, 3 বার যাবে, 3 বার, 3 0 0 3 6 18, তাহলে এখানে হচ্ছে 3 8 আছে 11 হবে, 9 10 11 3, এটা মিলে গেল। তাহলে এই যে 213 দেখো মিনিট ছিল, এটা মিনিট, মিনিটের অবশিষ্ট কিন্তু মিনিটই হয়, আর মিনিটকে আমরা যখন 60 দিয়ে ভাগ দিয়েছি এই ভাগফলটা হবে ঘন্টা। তো অ্যান্সারটা আমরা এখন এইভাবে লিখবো যে 3 ঘন্টা 33
মিনিট। সো এটাই হবে আমাদের খ নম্বরের অ্যান্সার, যে তারা হচ্ছে 3 ঘন্টা 33 মিনিট ঘুরে বেড়ালো। 3 ঘন্টা 33 মিনিট। ওকে। এরপরে নিচে আরেকটা অঙ্ক আছে, আরো দুটো অঙ্ক দেখছি আমরা এখানে। গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ দিলে রুবেল তার বড় চাচার বাড়িতে বেড়াতে গেল এবং সেখানে মোট এত মিনিট থাকলো, তাহলে সে সেখানে কত দিন থাকলো। তো মিনিটকে দিন করা মানেও কিন্তু আস্তে আস্তে ছোট একক থেকে বড় এককের দিকে যাওয়া, অর্থাৎ আমাদের এটা ভাগ করে নিতে হবে। তো এইখানে আমরা প্রথমে লিখি রুবেল থাকলো 12,960 মিনিট। তো এইখান থেকে দিন চাওয়া হয়েছে, তো মিনিট থেকে প্রথমে আমাদের ঘন্টা দিতে হবে। তো 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, তাহলে একে আমাদের 60 দিয়ে ভাগ দিতে হবে ফার্স্ট টাইম। এটাকে আমরা 60 দিয়ে ভাগ দিলে মিনিট থেকে এটা আমরা ঘন্টায় চলে যেতে পারবো, ঘন্টা। তো এই ভাগটা হয়তো বা মিলে যেতে পারে, আমরা দেখি। 12,960 ভাগ হচ্ছে 60, 216 আসে, তাহলে এটা 216 ঘন্টা। তোমরা ভাগটা রাফে করে নেবে। তো এই ঘন্টা থেকে আমরা আবার দিন করব, তাহলে 24 ঘন্টায় একদিন। সেক্ষেত্রে আমাকে এটাকে দেখো 24 দিয়ে ভাগ করতে হবে, এইভাবে ভাগ দিতে পারো একই হিসেবে। এই 24 দিয়ে ভাগ দিলে এটা আমাদের দিন হয়ে যাবে। তো এটা আমি যদি 24 দিয়ে ভাগ করে নিই, তাহলে হচ্ছে 9 আসবে পুরো, 9 দিন। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, যে 9 দিন থাকলো। আচ্ছা, এরপর লাস্টে যে 3 নম্বর অঙ্কটা আছে সেটা আমরা দেখব। 3 নম্বরে যেটা আছে যে মইনুল তার বড় বোনের থেকে 3 বছর 2 মাস 5 দিনের ছোট। মইনুল তার বোনের থেকে কত দিনের ছোট, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমরা দিনে পরিণত করলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখি যে মইনুল ছোট কত 3 বছর 2 মাস 5 দিন। তো এই অঙ্কগুলো আমরা ওই জিনিসটা মনে রাখবো, বছর থাকলে আমরা সরাসরি কিন্তু দিনে প্রকাশ করে দেবো, আমরা এটাকে মাসে নেব না, তাহলে ভিন্ন অ্যান্সার হবে। তাহলে এই 3 বছর, 1 বছর সমান 365 দিন, তাহলে 3 বছরে এটাকে 3 দিয়ে গুণ হবে, দিয়ে এখানে আমরা দিন লিখে দিই, মাঝখানে হবে যোগ চিহ্ন। এখানে 1 মাস সমান 30 দিন, তাহলে 2 মাসে হবে 2 গুণন 30 দিন। আর যেটা 5 দিন দেওয়া ছিল এটা জাস্ট যোগ দিয়ে এই দিনটা ঠিক রাখতে হবে। তো এটা আমরা গুণ করে দিই, 3 5 15, 15 5 হাতে 1, 3 6 18 আর 1 19 9 হাতে 1, 3 ত্রিক্ষা 9 আর 1 10। আমরা একবার একটু চেক করি, 3 5 15 5 হাতে 1, 3 6 18 আর 1 19 9 হাতে 1, 3 ত্রিক্ষা 9 আর 1 10। তো সবগুলোই যেহেতু দিন হয়েছে, বারবার দিন লেখার দরকার নেই, একবারে ব্র্যাকেট দিয়ে দিন লিখলেই হবে। তো এটা হচ্ছে 30 দুগুণে 60 দিন, যোগ হলো 5 দিন। এই পুরোটা একবারে দিন লিখে দাও। এবার এইটা আমরা যোগ করলে দেখো 5 5 10 এর 0 হাতে 1, তাহলে 6 এর 1 7, 9 এর সাথে 10 11 12 13 14 15 16, 16 6 হাতে 1, হাতের 1 এসে এইখানে যোগ হলো, তাহলে এই হলো 1160 দিন। হ্যাঁ, তো এই মইনুল তার বোনের চেয়ে এই কত দিনের ছোট বলা ছিল, তার মানে হচ্ছে এই 1160 দিনের ছোট। ঠিক একইভাবে খ নাম্বারটা যেটা বলেছে যে মইনুল তার বোনের থেকে কত ঘন্টার ছোট, কত ঘন্টার ছোট। তো যেহেতু আমাদের দিনটা করাই আছে, আমরা ক থেকে এটা নিয়ে আসি করলে আমাদের সুবিধা হবে। ক হতে মইনুল ছোট 1160 দিনের। তো এই দিনকে আমরা এখন কি করব, ঘন্টা করব। তো দিন, দিন দেখো হচ্ছে যে একটা বড় একক। হ্যাঁ, দিন থেকে যেহেতু আমরা ঘন্টা করব, একদিন সমান 24 ঘন্টা, তাহলে আমাদের এখন 24 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তো এই 1160 গুণন 24, এইটা সাথে সাথে আমাদের ঘন্টা এককে চলে আসলো। তো এই গুণটা আমরা করে নিচ্ছি, 1160 গুণন 24, তাহলে 27,840, 27,840 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার, 27,840।
তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।